তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দীর্ঘদিন ধরে বিশ্ব রাজনীতিতে এক কৌশলী ভূমিকা পালন করে আসছেন। পশ্চিমা বিশ্ব, রাশিয়া, চীন সব পক্ষের সঙ্গেই তিনি ভারসাম্য বজায় রেখে চলেছেন। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই কৌশল কি টিকিয়ে রাখা সম্ভব হবে, নাকি তুরস্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে? আসুন বিশ্লেষণ করা যাক। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে বেশ কিছু সংঘাতের সৃষ্টি হয়। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আঙ্কারা রাশিয়ার কাছ থেকে S-14 ডিফেন্স সিস্টেম কিনেছিল, যার ফলে যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 প্রকল্প থেকে বাদ দেয়। অন্যদিকে এরদোয়ান যুক্তরাষ্ট্রকে ফেতুল্লাহ ওলনকে আশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত করেছিল। তবে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ট্রাম্প ও এরদোয়ানের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো ছিল। ট্রাম্প প্রকাশ্যে এরদোয়ানকে বন্ধু বলে অভিহিত করেছেন এবং সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে তুরস্কের ভূমিকায় প্রশংসা করেছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই সম্পর্কের আরও গভীরতা আসতে পারে। তুরস্ক একদিকে যেমন নাটোর সদস্য, অন্যদিকে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছে। ইউক্রেন যুদ্ধের সময় তুরস্ক পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দেয়নি, কিন্তু ইউক্রেনকে সামরিক সহায়তাও দিয়ে যাচ্ছে। এছাড়া নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলে তুরস্ক যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে আনতে চাইছে। সিরিয়া নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে বরাবরই টানাপোড়েন ছিল। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই ইস্যুতে নতুন সমঝোতা হতে পারে। তবে তুরস্ক ইসরায়েল সম্পর্ক এখন নতুন এক সংকটের মুখে। একদিকে এরদোয়ান হামাসের পক্ষে অবস্থান নিয়েছেন, অন্যদিকে ইসরায়েলপন্থী ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এরদোয়ান একজন চতুর ও বাস্তববাদী নেতা। তিনি জানেন কিভাবে কৌশলী ভারসাম্য বজায় রাখতে হয়। ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে তুরস্ক যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন মোড় নিতে পারে। তবে সেটি ইতিবাচক হবে নাকি নেতিবাচক তা নির্ভর করবে উভয় নেতার কৌশলের উপর।